আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 7:40। তো সকালে ঘুম থেকে উঠাইছে আর অনেক আগেই। তো উঠে টুকটাক কিছু কাজ ছিল, তো ওগুলা শেষ কইরা সকালে দুয়ার ঝাড়ু দেওয়া, থালবাটি ধুয়ে টুয়ে তারপরে আসছিলাম এইখানে আমাদের বিল্ডিংয়ে। তো এইখানে আইসা তারপরে ওই যে সামনে একটু কাজ করছে কালকে। তো কালকে তো আমি আবার বাড়িতে ছিলাম না, হসপিটালে ছিলাম। তো ওইখানে কাজ করছে, তো পানি দিতে বলছিল। তো পরে সকালবেলায় এসে আগে পানি দিছি। কারণ হতেছে একটু কারেন্ট থাকে না। তো কারেন্ট যখন থাকে তখন যদি সময় মতো পানি না দেই, তাইলে মনে করেন যে পানি দেওয়া হয় না। এই জন্য আর কি সকালবেলায় আগে হইতেছে পানি দিয়ে নিছি। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, ভিডিও করি। তো এই আর কি আসলাম এখানে, ভাবলাম যে কালকে আমাদের কি কাজ করছে সেটা একটু আপনাদের দেখাই। বাড়িতে যদি আমি থাকতাম তাহলে হয়তো দেখাইতাম। উমরের বাবা অবশ্য বাড়িতে ছিল, কিন্তু যে উমরে নিয়ে হাসপাতালে ছিলাম, তো এই জন্য আর কি একটু দৌড়াদৌড়ি করছে, 2বার করে হাসপাতালে গেছে আইসে। তারও তো পায়ে সমস্যা। আবার হইতেছে মনে করেন যে আনাজ বাড়িতে ছিল, সব কিছু মিলিয়ে আর কি হয়তো কালকে এই দিকে যে কাজ টাজ করছে এগুলো ভিডিও করতে পারে নাই। তো এই আর কি। তো চলেন যাই দেখি আমাদের কালকে কি, মানে কালকে মিস্ত্রিরা আমাদের বাড়িতে কি কাজ করছে সেটাই আপনাদের দেখাবো। আরেকটা জিনিস হইতেছে, এর আগে আমি বলছিলাম, এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের উপরে মানে এই যে বারান্দা, এই যে বারান্দার 2টা বেলকনির যে ছাদ করছে, 4 চালা যে ছাদ করছে, এইখানে ডিজাইনের কথা, ডিজাইন না মানে বলছিলাম যে ওই যে মিস্ত্রিরা টালি লাগাইতে বলছিল মাটির, ওগুলো হইতেছে মাইটা টালি বলে। তো বলছিল ওগুলা লাগানোর কথা। পরে আমি মিস্ত্রিদের বলছি যে না, আমি টালি লাগাবো না, আপনারা যেভাবে পারেন ওইভাবে ডিজাইন করে রেখে যাইবেন, হালকা পাতলা হইলেই হইব, আমার এত বেশি গর্জিয়াস লাগবো না। তো পরে এই কথা বলার পরে আপনারা অনেকেই আর কি ভিডিওতে বলছিলেন যে টালি লাগাইলে অনেক সুন্দর হইব, তোমার বাড়ির সামনেটা অনেক সুন্দর দেখাইব, টালি লাগাও। আমি পরে বলছিলাম যে টালিতে একটা আলাদা একটা খরচ আছে, হয়তো বেশি খরচ হইতো না, যেহেতু বিল্ডিং করা হইতেছে, এখানে খরচ তো হইবই, কাজ করতে গেলেই খরচ। তো তারপরেও পরে ভাবলাম যে না, আর এমনিতেও আমার কেন জানি ওই টালিটা আর কি পছন্দ না। মানে অনেক জায়গায় আমি দেখছি, অনেক বাড়িতে অনেক বিল্ডিংয়ে লাগাইছে, তো ওইটা আমার কেন জানি পছন্দ হয় নাই। এই জন্যই আমি বলছিলাম যে আমি ওইসব লাগাবো না। তো হয়েছে মানে হালকা পাতলা মিস্ত্রিদের বলছিলাম যে একদম যেটা না করলেই না, ওই রকম আর কি সিম্পলের মধ্যে আমার একটা ডিজাইন করে দিয়ে যাইতে। পরে পরে মিস্ত্রিরা অবশ্য অনেক জোরাজুরি করছিল যে হইতেছে টালি লাগানোর জন্য। পরে আমি বলছি যে না, টালি আমি লাগাবো না, আপনারা যেভাবে পারেন সেভাবে করে দিয়ে যান, না পারলে শুধু এমনি করে রেখে যান। তো যাই হোক, তো সব কিছুর পরে আমি পরে মিস্ত্রিরা বলছে ঠিক আছে, আমরা যতটুকু পারি ততটুকু ডিজাইন করে দিয়ে যাবো। তো পরে আমি আর কি মোবাইলে কয়েকটা ডিজাইন বের করছিলাম। মানে এখন তো মনে করেন যে অনেক বিল্ডিং হয়, সেগুলার ভিডিও তারপরে ছবি মোবাইলে ফেসবুকে ইউটিউবে ছাড়ে। তো সেইখান থেকে আমি ফেসবুক থেকে আর কি কয়েকটা ডিজাইন, 3টা ডিজাইন বের করছিলাম। তো পরে মিস্ত্রিদের বলছি যে এই যে দেখেন, এগুলো হইতেছে টালি লাগায় নাই, কিন্তু সিমেন্ট বালু দিয়ে ডিজাইন করছে। এই 3টা ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আর কি আমারে করে দিবেন। পরে বলছে ঠিক আছে। তো এখান থেকে 2টা ডিজাইন মিস্ত্রিরা বলছে যে এই 2টা ডিজাইন পছন্দ মানে করতে পারবো, আরেকটা ডিজাইন আমরা পারবো না, কারণ ওইটা এখনও করি নাই কখনো, কিন্তু করতে পারবো, কিন্তু ভালো হইব কিনা জানি না। পরে বলছে ঠিক আছে, ওইটা যেহেতু ভালো হইব না, তাহলে যেটা পারবেন ওইটা করেন। তো পরে আর কি কালকে আর কি একটা ডিজাইন করে গেছে, ওইখান থেকে একটা ডিজাইন নিয়ে করে গেছে। তো এই যে ওই 3টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এটা, এটা হইতেছে পরে মিস্ত্রিদের দেখানোর পরে পরে মিস্ত্রিরা বলছে এটাই তাহলে আমরা পারবো, এটা করে দিয়ে যাই। তো এই যে এই জায়গার কথা বলছি, এই যে বারান্দা, এই এই ছাদের উপরে টালি লাগানোর কথা ছিল। তো পরে আমি টালি লাগাই নাই, পরে মিস্ত্রিদের বলার পরে এই ডিজাইনটা করে দিছে। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। অবশ্য শেষ হয় নাই, কালকে এতটুকু করছে, এই যে এই পাশে বাকি রয়েছে, এই পাশে করব। আগের দিন শুধু এই যে এইভাবে কইরা রেখে গেছিল, বলছিল যে করব, মানে ডিজাইন করব না, শুধু সোজাসুজি এইভাবে কইরা এখানে সোজাসুজি দাগ দেওয়া যাইব, খালি শুধু একটু আর কি দাগ কাইটা কেটে রেখে যাব। পরে আমি এই যে এই ছবিগুলো বের করছিলাম ডিজাইনের, পরে তারপরে দেখাইছি, পরে বলছি যে এইভাবে করে দিতে, পরে বলছে এইভাবে পারমো করে দিতে। তো পরে এই যে কালকে করছে আর কি, এই তো এতটুকু করছে,
বাকি রয়েছে, এগুলা করবো আবার। আজকে তো আবার শুক্রবার, আজকে তো আর কাজে আসে নাই, কালকে বৃহস্পতিবারে গেছে কাজ কইরা। আর এই যে এই পাশেরটাও বাকি, এই পাশেরটা করব। তো এই হইতেছে আমাদের ব্যালকনির ডিজাইন। টালি না লাগে এই ডিজাইনটা করছি, অবশ্যই জানাইবেন ডিজাইনটা কেমন হয়েছে। তো অনেকেই বলছিলেন যে তুমি তো টালি লাগাও, টালি লাগাইলে খরচ বেশি হইব না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগাইব। তো ওই যে বললাম যে টালিটা মানে ওই মাইটা টালিটা যে ইয়ের উপরে লাগায়, অনেকে লাগায় সুন্দর দেখা যায়, তো আমার কেন জানি ভাল লাগে নাই। এই জন্য আমি পরে হালকা পাতলা একটা ডিজাইন করছি। তো এই ডিজাইনটা কেমন হয়েছে, এখানে আশা করি ভালোই হয়েছে, পছন্দ হইব আপনাদের। আর এখানে যখন রং করবো তখন মনে হয় যে না ভালোই দেখা যাব। ওই যে দেখেন আমাদের এখানে শাপলা হয়েছে, এই যে একটা শাপলা, একটা শাপলা হয়েছে, আর হয়তো হইব, যেহেতু এই যে পাতা আছে, এই যে এদিক দিয়ে ভরা, এই যে এদিক দিয়ে ভরা পাতা, এদিক দিয়ে ভরা পাতা আছে। তো ওইখানে আর কি একটা শাপলা হয়েছে, দেখা যাইতেছে ফুটছে আর কি, ফুটছে দেখে বুঝলাম যে শাপলা, নাহলে তো আর বুঝতাম না। রোদ উঠে পড়ছে, এই যে সূর্য একদম মাথার উপর উঠে পড়ছে। তো আমাদের উমরে নিয়ে তো হসপিটালে থাইকা আসলাম একদিন। তো উমরের হইতেছে পেটে ব্যথা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত, বুধবার দিন রাতে থেকে। তো বুধবার দিন রাতে থেকে ব্যথা শুরু হয়েছিল। তো ওই দিন সারা রাত ওইভাবেই গেছে, কান্নাকাটি করছে। তো পরের দিন আর কি করছি, ক্লিনিকে নিয়ে গেছিলো, হয়তো আপনারা ভিডিওতে দেখছেন। নেওয়ার পরে ওইখানে ডাক্তার দেখছে, পরীক্ষা নিরীক্ষা দিছিল, কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, ওষুধ দিয়ে দিছিল, ওষুধও খাইছিল। তো ওষুধ খাওয়ার পরে মানে 2-1 ঘন্টা আর কি থাকে, ভালো থাকে, মানে ব্যথা কমে। তারপর আবার শুরু হয় দুপুরবেলায় গেছিলো তো ক্লিনিকে। তো দুপুরবেলায় একটা ওষুধ খাইছিল, 3 বেলা খাইতে বলছিল ডাক্তারে, বলছে যদি পেট ব্যথা বেশি হয় তখন আবার খাওয়াই দিবেন। তো পরে মনে করেন যে দুপুরবেলা একটা খাইছিল, আবার সন্ধ্যায় ভাত খাওয়াই একটা খাওয়াই দিছিলাম, তারপরেও কমে নাই। পরে রাতে আবারও ব্যথা শুরু হয়েছিল। পরে রাতে 2টার দিকে, 2টা না মনে হয় 1টা বাজে, তখন 1টার দিকে আবার ওষুধ খাওয়াই দিছিলাম। তো ওষুধ খাওয়ানোর পরে একটু কম ছিল 1 ঘন্টার মতো, তারপর আবারও ব্যথা শুরু হয়ে গেছিলো। পরে অনেক কান্নাকাটি, পরে ভয় পেয়ে গেছিলাম। তো পরে সেই রাত 3টার দিকে আইমান রে ঘুম থেকে উঠাইয়া ডাইকা তারপরে গেছি মোটরসাইকেলে করে, আমি, উমর আর আইমান 3 জনে গেছি হসপিটালে, আমাদের এই যে সাটুরিয়া সদর হাসপাতালে, ওইখানে গেছি। তো পরে ইমার্জেন্সিতে গেছিলাম, পরে ওইখানে যাইয়া ডাক্তার দেখাইয়া পরে ডাক্তার ভর্তি রাখলো, পরেই করছি। তো পরে ডাক্তার দেখাইলাম, পরের দিন আবার ভালো ডাক্তার আসছিল সকালে, তো তারে দেখাইলাম। পরে সে পরীক্ষা নিরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা ওই যে এইখানে যে পরীক্ষাগুলো করছে আগের দিন ক্লিনিকে, ওই পরীক্ষাগুলোই দিছিল, সাথে আলট্রাসোনোগ্রাম দিছিল। তো পরে ওই পরীক্ষার রিপোর্টগুলো দেখাইলাম, আগের দিন যে করছি ওগুলো দেখাইলাম। পরে বললো ওগুলো নর্মালি আছে, সমস্যা নাই, আলট্রা কইরা নিয়ে আসেন। তো পরে আলট্রা করলাম, আলট্রা করার পরে বলতেছে যে হয়েছে, একটু হইতেছে গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আর হইতেছে কিডনিতে অল্প একটু পানি আসছে। সেরকম না, বলছে যে ওষুধ খাইলে ঠিক হয়ে যাব। বাচ্চা পোলাপান তো একটু দৌড়াদৌড়ি বেশি করে রোদের মধ্যে, তার মধ্যে হইতেছে পানি টানি কম খায়, পানি খাওয়া হয় না, এই জন্য আর কি একটু সমস্যা হয়েছে। তো এই আর কি। তো পরে আর কি ডাক্তারে বললাম, ডাক্তার বলছিল আরও 2 দিন ভর্তি থাকতে, একদিন তো ছিলামই, তো আজকে কালকে 2 দিন, শুক্র শনি 2 দিন ভর্তি থাকতে বলছিল। তো পরে এখন আমি যদি ভর্তি থাকি, ওইখানে থাকলে তো সমস্যা না, মা হয়তো আনাজরে দেখে রাখতে পারতো দিনের বেলায়। কালকে যে দিনের বেলায় রাখছে, ওই দিন রাতে রেখে গেছি, কান্নাকাটি করে নাই, কিন্তু রাতের বেলায় ঘুমাইতে গেলে একটু কান্নাকাটি করতো। মা অবশ্য বলছিল যে ভর্তি রাইখা আসতি, আমি যাইয়া থাকতাম রাত্রে, তুই বাড়িতে এসে প্রতি রাত্রে আবার সকালবেলায় যাইতি। তো পরে আমি ডাক্তারের সাথে আলাপ করলাম, ডাক্তারে বললাম যে ভর্তি না রাখলে কি চলে না, যদি না রাখলে চলে, ওষুধ খাইয়া যদি হয় তাইলে ভর্তি রাখার দরকার নাই, আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, ওরে রাইখা তো থাকা যায় না।
পরে বলছে ঠিক আছে সমস্যা নাই, সেরকম তো কোনো অতিরিক্ত কোনো কিছু হয় নাই, মাত্র শুরু। যদি ওষুধ ঠিকঠাক মতো খাবার দাবার খায় আর ঠিকঠাক মতো আর কি নিয়ম মাইনে চলে, ওষুধ টষুধ খাইলে ঠিকঠাক হয়ে যাবো আর কি। ভর্তি না রাখলেও চলবো, কিন্তু ভর্তি রাখলে একটু একটা স্যালাইন দিছে, আরেকটা স্যালাইন দিত, এতটুকুই বললো যে ভর্তি রাখলে আমরা আরেকটা স্যালাইন আপনাদের বাচ্চারে দিতাম, এতটুকুই বলছিল। তো এই তো পরে বললাম যে, পরে বলার পরে বললো ঠিক আছে সমস্যা নাই, ওষুধ লিখে দেই। পরে ওষুধ লিখে দিছে, ওষুধ খাইতেছে এখন আলহামদুলিল্লাহ। কালকের পর থেকে আর ব্যথা শুরু হয় নাই, মানে ব্যথা হয় নাই। তো এর মধ্যে আছে এখন মনে করেন যে সকালবেলায় তো কোনো কিছু না, কিন্তু এই যে সকাল 10টার সময় যে স্কুলে যায়, স্কুল থেকে আসে 4টার সময়, 10টায় যায় 4টার সময় আসে, এই সারাদিন মনে করেন স্কুলের মধ্যে দৌড়াদৌড়ি, বাচ্চা পোলাপান দৌড়াদৌড়ি তো করবো, আমরাও ছোটোবেলায় করছি। তো দৌড়াদৌড়ি করে, পানি খায় না ঠিকঠাক মতো, আবার বাড়িতে আসে, বাড়িতে আইসা স্কুল থেকে 4টার সময় আইসা কয়টা খায় কি না খায় তার আগে আবার দৌড় দেয় খেলার জন্য। সারাদিন বাড়িতে থাকে না, খেলতে পারে না, এই জন্য খেলতে দৌড় দিয়া খেলতে জায়গা ওইখানেও যা মনে করেন দৌড়াদৌড়ি করে। এই জন্য আর কি সমস্যাটা একটু বেশি দেখা দিছে। ডাক্তারে যতটুকু বললো আমারে, বললো যে ওর ঠিকঠাক মতো পানি খাওয়া হয় না, ও দৌড়াদৌড়ি বেশি করে হয়তো, এই জন্য ওর ঠিকঠাক মতো পানি খাওয়াইবেন, তারপরে ডাবের পানি খাওয়াইবেন, স্যালাইন খাওয়াইবেন, এইরকম আর কি বলছে। তাহলে আর কি ওষুধ টষুধ খাইলে ঠিক হয়ে যাবো। এত গরম পড়ছে, আল্লাহ গাইমে যেতেছি, খুব গরম পড়ছে আজকে সকাল সকাল একবারে। এই যে রোদ উঠছে সকালবেলায়। তো আমাদের উমরের জন্য সবাই দোয়া করবেন, যাতে হইতেছে ওষুধ খাইয়াই সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়, ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। তো এখন যাই দেখি বাড়ির দিকে। আনাস উমর কি করতেছে, সকালবেলায় উমরে খাওয়াইছি, স্যালাইন খাওয়াইছি 1 বোতল, মানে একটা আর কি 1/2 লিটারে পানি গুইলা পানিতে। তো এখন মনে হয় শুয়ে রয়েছে। ওর আবার পরীক্ষা চলতেছে স্কুলে, কালকের পরীক্ষাটা মিস গেছে। তো কালকে হইতেছে সমাজ পরীক্ষা ছিল, কালকের পরীক্ষা ডেট দিতে পারে নাই। পরে স্যারে ফোন দিছিল, আমরা তখন হসপিটালে 10টার দিকে, 10টা থেকে পরীক্ষা শুরু হয়, তো 10টা 12-র দিকে, 10টা 12 বাজে তখন আর কি আমার মোবাইলে স্যারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে উমর স্কুলে আসলো না কেন, তো পরীক্ষা দিতে আসলো না কেন। পরে বললাম যে স্যার এরকম এরকম সমস্যা হয়েছে, ওরে নিয়ে তো হসপিটালে ভর্তি, এখন তো স্যালাইন চলতেছে, এখন তো নিয়ে আসতে পারবো না। পরে স্যারে বললো ঠিক আছে কী সমস্যা হয়েছে জিজ্ঞাসা করলো। পরে বললো যে তাহলে স্কুলে আইসা হেডমাস্টারের সাথে একটু কথা বলে যায়েন। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি তো ওই ছিলাম, হাসপাতালে ছিলাম। তো পরে উমরের বাবারে ফোন দিয়ে বললাম যে স্কুলের স্যার ফোন দিছিল, তুমি একটু স্কুলে যাইয়া একটু কথা বলে আসো হেডমাস্টারের সাথে। তারপরে উমরের বাবা আইমানদের সাথে নিয়ে স্কুলে গেছিলো, স্কুলে যেয়ে বইলে আসছে যে কি সমস্যা না সমস্যা এই সব কিছুই বইলে আসছে। তো পরে বলছে ঠিক আছে সমস্যা নাই, তাহলে ভালো করে চিকিৎসা করান, ভালো হইলে পরের পরীক্ষাটা দিতে বললেন। তো রবিবারে আবার পরীক্ষা আছে, রবিবারে হইতেছে অঙ্ক পরীক্ষা। এখন দেখি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক মতো রাখে তাহলে আর কি পরীক্ষা দিব। 3টা পরীক্ষা দিচ্ছে, 4 নাম্বার পরীক্ষাটা দিতে পারে নাই, এই পরীক্ষাটা আর কি মিস গেছে। আর মনে হয় 6টা পরীক্ষা, তো আর 2টা আছে পরীক্ষা, আর 2টা পরীক্ষা দিলেই আর কি পরীক্ষা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হতেছে, এটা ফাইনাল না অবশ্য, দ্বিতীয় সাময়িক, তারপরেও তো পরীক্ষা। তো এই যে উমর হইতেছে শুয়ে রয়েছে, সকালবেলায় একটা পাউরুটি খাইছে আর হইতেছে স্যালাইন খাইছে, তারপরে শুয়ে রয়েছে। মা ওইদিকে রান্না করছে, মা হইতেছে সকালে আজকে কচুরমুখী ভর্তা করছে, আলু ভর্তা করছে। না এখন ভাত খায়, এখন আপেল খায় না। ওই যে তোমার বন্ধুরা আইছে পাখির সাথে কথা কইতে, তোমার বন্ধুরা পাখির সাথে কথা কইতেছে, করে কেমন খায় নি আপেল নানু রে কমু। তো এখন উমর এখন কি পেট ব্যথা আছে, দৌড়াদৌড়ি করান যাব না? দৌড়াদৌড়ি করলে গাইমা জায়গা মানুষেরা না। তোমার তো দাঁতই নাই, তুমি আপেল কেমনে খাইবে?
দাঁত আছে? ওরে বাবা, খাইতে পারো তুমি? ওইদিকে হইতেছে উমরের বন্ধুরা আইছে। উমরের বন্ধু না আনাসের বন্ধু? কার বন্ধুটি? তোমার? ও, আচ্ছা। কথা কয় না? তুমি কথা কও, তুমি কথা কইলে কথা কইব। জিজ্ঞাস করো কেমন আছো? কইছ? কথা কয় না? আনাস একটু কথা কও তো। ওই দেখছো ময়না কইলে শুনে, ওই যে তাকাইছে, ওই যে, ওই যে তাকাইছে। হ্যাঁ, আইতাছি আইতাছি।